এইডস দ্বারা আক্রান্ত শুনলে আমরা আটকে উঠি। এই রোগে আক্রান্ত হলে মৃত্যু কিন্তু শেষ পরিণতি নয়। এখনো অনেক ভুল ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মধ্যে। সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এইডস কিংবা এইচআইভি ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। লেক মার্কেটে হলো এক অ্যাওয়ারনেস ক্যাম্প। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা, আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরাও, অর্থাৎ টুডে স্টোরি। কথা বলেছিলাম বিশিষ্ট অতিথিদের সঙ্গে। আসুন দেখে নিই সেই অনুষ্ঠানে কয়েক ঝলক, শুনে নিই তাদের বক্তব্য। সচেতনতার এখনো পার্সেন্টেজ যদি দেখি তাহলে সত্যি খুব কম। আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার সাথে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা হলে দেখেছি অ্যাওয়ারনেস সত্যি কম। আমরা যারা সচেতন, আমরা যদি মুখে মুখে চেষ্টা করি, ইচ্ছে করে এই বিষয়টা তুলে এনে আলোচনার মাধ্যমে, গল্পের মাধ্যমে একটু অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে, তাহলে ভারী ভালো হয় আর কি। এইডস আর এইচআইভি শুনলেই একটা লজ্জাজনক। এই যে লজ্জাটা কি সত্যি লজ্জা করার বিষয়? হ্যাঁ, লজ্জা করার বিষয় একটাই জায়গায় যে আজও নতুন কেসেস রেজিস্টার্ড হচ্ছে এইডস এর, সেটা লজ্জাজনক বিষয় আমাদের মানুষ হিসাবে, সমাজ হিসাবে। কোথাও কি আমরা সবাই ফিল করেছি। আজকের দিনে দাঁড়িয়ে নতুন একটাও এইডস কেসেস রেজিস্টার হওয়ারই কথা না। চারটে পরিবার বেশি পাশে কোনো পয়েন্ট হয় না। অ্যাওয়ারনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা বক্তব্য রেখেছেন তাদের মাধ্যমে আমরা সবাই যে চারটে কারণ ছাড়া আর কোনোভাবেই এটা ছড়াতে হওয়া সম্ভব নয়। কাজে সেইগুলো যদি আমরা বাদ দিয়ে বাকি স্বাভাবিক জীবনযাপন করি, তাদের সঙ্গে আমাদের কারোর কোনো ভয় নেই। আমি আশা করব যে এই অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে যাতে করে ভবিষ্যতের যে প্রজন্ম তারা যেন জানে যে আমরা কীভাবে প্রিভেন্ট করবো, সেই অ্যাওয়ারনেসটা যেন করি। তো অবশ্যই আমার নিজের অধিকার আছে, আমি কিভাবে বাঁচবো সেটা আমার বেছে নেওয়া। তার মানে এটাই নয় কিন্তু যে আমি যে কোনো ফেলা দিয়ে দেবো। কারণ এইচআইভি আমরা জানি যে ইনফেকশন একবার যদি আমার শরীরে আসে সেটা আর কখনো আমার শরীর থেকে যাবে না। এটা কিন্তু বাকি মাথা ব্যথা বা জ্বরের মতো নয় যে ওষুধ খেলেই আমি ঠিক হয়ে যাবো। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে ওষুধ খেলে আমি ভালো থাকতে পারবো। তাই একটাই কথা বলছি যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। প্রচুর মানুষ রয়েছে যারা ঠিক আছে বহু বছর হয়ে গেছে এইচআইভি নিয়ে, কিন্তু তারা দিব্যি ভালো আছে। অ্যাওয়ারনেসটা আমাদের থাকে, আমরা জানি আমাদের কী করা উচিত কী করা উচিত নয়। এগুলো যদি মেনটেন করি, মনে হয় না এই বাইকটা আমার কোনোদিন আমাদের দিতে হবে। আমরা এটা এইডস মুক্ত পৃথিবী পাবো। আজকে চারুচন্দ্র কলেজের আয়োজন এনএসএস ইউনিটের যে প্রোগ্রাম, গত কয়েক বছর ধরে আমি আসছি। এইডস আক্রান্ত যারা বাচ্চা তারা এইখানে পারফর্ম করলো, যেটা দেখবার মতন। এবং সাথে এনএসএস ইউনিট চারুচন্দ্র কলেজের স্টুডেন্টরা যে পারফরমেন্স দিল সেটা খুব সুন্দর। আগামীতে আমি আছি এবং আপনারাও এই সুন্দর উদ্যোগে সঙ্গে থাকবেন। এইচআইভি এইডস মানুষের আজও ধারণা সেটা বোধহয় ছোঁয়াচে, বা একজন এইচআইভি এইডস পেশেন্টের সাথে থাকলে, খেলে, ঘুমালে, উঠলে, বসলে আপনার কিন্তু এইচআইভি এইডস হবে না। এইচআইভি এইডস হওয়ার মূলত কারণ চারটে, কোনো পঞ্চম কারণ কিন্তু সেটা নেই। এবং আগামী দিনেও আমরা চাইবো যে আপনারা সকলেই এইচআইভি এইডস নিয়ে সঠিক ধারণা রাখুন আপনাদের, এবং আপনার যেমন এই পৃথিবীর ওপর অধিকার আছে তাদেরকেও সেই অধিকারটি পালন করতে দিন, তাদের স্বাভাবিক জীবন যাপন করতে দিন। তাই এই অনুষ্ঠানে যাদেরকে পাশে পেয়েছিলাম সকলকে তাদেরকে থ্যাংক ইউ। এবং চারুচন্দ্র কলেজ এনএসএস রেড রিবন ক্লাব আগামী দিনেও এইচআইভি এইডস সচেতনতা বার্তা নিয়ে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।